নমস্কার সবাইকে। আমরা রেমেডি হিসেবে বিভিন্ন ধরনের ইন্টেনশন অয়েল, ইন্টেনশন ক্যান্ডেল, ম্যাজিক ইনসেন্স, পার্সোনালাইজড ক্রিস্টাল ব্রেসলেট, স্পেল ওয়ার্ক, এনার্জি হিলিং, যেটাকে আমরা রেকি বলে অনেকে জানি, ইত্যাদি প্রোভাইড করে থাকি। তবে মনে রাখবেন, আমাদের কাছে সমস্ত রেমেডি প্রেয়ারের মতো, অর্থাৎ আপনার ইচ্ছে আমরা বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে বা বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে ইউনিভার্সের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনার ইচ্ছে কতদিনে পূরণ হবে, অর্থাৎ রেজাল্ট আপনি কতদিনে পাবেন বা কতটা পাবেন, সেটা নির্ভর করে ইউনিভার্সের ওপর এবং যিনি আমাদের প্রোডাক্ট ইউজ করছেন বা স্পেল হিলিং করাচ্ছেন তার উদ্দেশ্য এবং তার কর্মার ওপর। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের রেমেডিতে কতটা কাজ হচ্ছে সেটা আমাদের ফেসবুক প্রোফাইল, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইত্যাদি বা ইউজারদের মতামত দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবারে আসি প্রাইভেসি নিয়ে। কাস্টমারের প্রাইভেসি আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্যে যে সমস্ত ডিটেলস, সেটা কন্ট্যাক্ট ডিটেলস হোক, ছবি হোক, নাম হোক বা ডেট অফ বার্থ ডিটেলস হোক, সেগুলো আমরা শুধুমাত্র ব্যবহার করি আপনাদের সঠিক সার্ভিস এবং আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্যে, আর অন্য কোনো কিছুতে নয়। শুধু তাই নয়, আমরা আপনাদের প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড বিষয়গুলি যখন কমপ্লিট হয়ে যায় সেগুলো আমাদের ডেটাবেস থেকে ডিলিট করে দিই। আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট এবং সার্ভিসের এনার্জি এক্সচেঞ্জ বলুন, দক্ষিণা বলুন বা প্রাইস বলুন, সেটা ফিক্সড থাকে। যদি কোনো অফার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের কাস্টমার রেসপন্স টিমকে, তারা আপনাকে অবশ্যই জানিয়ে দেবে। মনে রাখতে হবে, আপনার কোনো রকম অশালীন বা অসম্মানজনক আচরণ, সেটা আমাদের সাথে হতে পারে বা কাস্টমার রেসপন্স টিমের সাথে হতে পারে, আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে ক্যান্সেল করতে পারে উইদাউট এনি রিফান্ড। বারবার বলছি, যদি কোনো রকম অশালীন আচরণ আমরা লক্ষ্য করি, সেটা আমাদের প্রতি হতে পারে বা কাস্টমার রেসপন্স টিমের প্রতি হতে পারে, আমরা আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে উইদাউট এনি রিফান্ড আমরা কিন্তু ক্যান্সেল করে দেবো। আমরা শুধুমাত্র কারোর মঙ্গল কামনায় প্রেয়ার করি। কারোর প্রতি কোনো রকম ক্ষতিকর চিন্তা বা অভিপ্রায় বা অশুভ কামনাকে আমরা একদম প্রশ্রয় দিই না। আমরা শুধুমাত্র আপনার হতে পারে বা যে কারোর মঙ্গলের জন্যেই শুধুমাত্র প্রেয়ার করি। সেটা প্রোডাক্ট হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, শুধুমাত্র মঙ্গল কামনাই আমাদের আসল উদ্দেশ্য। আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিন অথবা সার্ভিস নিন, ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আমরা সাধারণত গুগল ফর্ম প্রোভাইড করি। যদি কেউ গুগল ফর্ম ফিল আপ করতে না পারেন, আমাদের হেল্প নিতে পারেন, অথবা যদি একেবারেই না পারেন তাহলে আমাদের থেকে পিডিএফ নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে প্রত্যেকটি পেজে সঠিকভাবে ফিল আপ করে সাইন করে আমাদেরকে ছবি তুলে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের রেমেডি কখনোই কোনো মেডিকেল অর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের সাবস্টিটিউট বা বিকল্প নয়। অর্থাৎ আমাদের রেমেডি নিচ্ছেন মানে এটা নয় যে আপনি মেডিকেল ট্রিটমেন্ট করাবেন না, একদমই এটা নয়। মেডিকেল ট্রিটমেন্ট যেখানে প্রয়োজন হবে সেখানে আপনাকে সবার আগে সেটা করতে হবে। সেটা নেওয়ার পাশাপাশি যদি আপনি মনে করেন তাহলে আমাদের কাছ থেকে স্পিরিচুয়াল রেমেডি নিতে পারেন, যেটা সাপোর্ট হিসেবে কাজ করে। যারা যারা রিডিং বা প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাদের জন্য বলছি, আমরা এখানে অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, অরা স্ক্যানিং, ট্যারো কার্ডস রিডিংয়ের মাধ্যমে স্পেসিফিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি যখনই সার্ভিস নেবেন, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবেন, তারপরেই আপনাকে যে ফর্ম দেওয়া হবে সেখানে আপনি আপনার প্রেফার্ড দুটো টাইম সিলেক্ট করতে পারবেন এবং আমরা চেষ্টা করি সেই সময়ের মধ্যেই রিডিং দেওয়ার। আর রিডিং দেওয়ার 10 থেকে 15 মিনিট আগে আপনাকে অবশ্যই জানানো হবে হোয়াটসঅ্যাপে। যদি আপনি কোনো কারণে নট রিচেবল বা আনঅ্যাভেলেবেল থাকেন, যেদিন আপনার রিডিং দেওয়ার কথা সেই দিন বা তার পরের দিন আমরা আপনাকে আবারও কল টাইম দেব।
তবে রিডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ট্যারো রিডিং বা যে কোনো রকমের প্রশ্ন উত্তর এনার্জির সাথে সাথে পরিবর্তন হয়, সেই জন্যে মাঝে মধ্যে কিন্তু এনার্জি চেক করে নেওয়া প্রয়োজন। আর অ্যাস্ট্রোলজি নিউমেরোলজির ক্ষেত্রে যে বার্থ ডিটেলস আপনি দিয়েছেন সেখানে যদি কোনো ভুল থাকে বা কোনো রকম রেমেডি গ্রহণ করা হয়, তাহলে কিন্তু যে সম্ভাবনাগুলো আমরা বলি সেগুলোর পরিবর্তন হতে পারে। তবে মাথায় রাখবেন, সবথেকে বড় প্রতিকার হচ্ছে সাবধানতা। রিলেশনশিপ, কেরিয়ার, জব, বিজনেস, হেলথ, নেগেটিভিটি ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপরে কিন্তু রেমেডি হয়। রিলেশনশিপের মধ্যে আবার বিভিন্ন ইন্টেনশন আছে, কেরিয়ারের মধ্যেও বিভিন্ন ইন্টেনশন আছে। যেমন কীরকম, ধরুন আমার পার্টনার যেন আমাকে বেশি ভালোবাসে, সেটা একটা ইন্টেনশন। আমার পার্টনার যেন অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট না হয়, সেটা একটা ইন্টেনশন। সেরকম জবের ক্ষেত্রে আমি যেন খুব ভালো একটা জব পাই, সেটা একটা ইন্টেনশন। আমার যেন সঞ্চয় বাড়ে, সেটা একটা ইন্টেনশন। প্রত্যেকটি ইন্টেনশনের ওপরে কিন্তু আলাদা আলাদা রেমেডি করতে হয়। এবারে আপনি নিজে ঠিক করতে পারেন যে আপনার সবথেকে কোন ইচ্ছেটা বা কোন ইন্টেনশনটা সবার আগে প্রেয়ারের মাধ্যমে ইউনিভার্সকে জানাতে হবে। এটা আপনি নিজে ঠিক করতে পারেন, অথবা আপনি কাস্টমার রেসপন্স টিম যারা আমাদের রয়েছেন তাদের হেল্প নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, একটি স্পেল, একটি অয়েল, একটি ব্রেসলেট বা একটি ক্যান্ডেল বা আরও যা যা মেথড রয়েছে রেমেডির, সেখানে কিন্তু একটি ইন্টেনশনের জন্য একটি রেমেডি করতে হয়। ধরে নেওয়া যাক আপনি বুঝতে পেরে গেছেন যে আপনার কোন ইন্টেনশন বা ইচ্ছেটিকে সবার প্রথমে প্রেয়ারের মাধ্যমে ইউনিভার্সকে জানাতে হবে। ধরুন এটা আপনি বুঝতে পেরে গেছেন, সেটা কাস্টমার রেসপন্স টিমের সহযোগিতায় হোক বা আপনি নিজেই সেটা জানতে পারেন। তারপরে আপনাকে ঠিক করতে হবে যে আপনি স্পেল করবেন নাকি হিলিং করবেন, নাকি অয়েল নেবেন নাকি ক্যান্ডেল নেবেন। তবে আপনার জানার জন্য আমরা বলছি যে স্পেল এর এনার্জি বা এর প্রেয়ার সব থেকে বেশি পাওয়ারফুল। অর্থাৎ স্পেলের মাধ্যমে যে প্রেয়ারটা হয়, যে রিচুয়ালস আছে স্পেলে, তার মাধ্যমে ইউনিভার্সের কাছে সব থেকে তাড়াতাড়ি, যত রেমেডি আছে সব থেকে তাড়াতাড়ি ইউনিভার্সের কাছে পৌঁছায় স্পেলের এনার্জি। সব থেকে পাওয়ারফুল প্রেয়ার এটা স্পেল। তাই আপনি যদি মনে করেন যে না আমি স্পেল করব, তারপরে স্পেলের আরও অনেক ভাগ আছে। মনে রাখবেন, ইন্টেনশন কিন্তু আপনি সিলেক্ট করে ফেলেছেন, তারপরে আপনি সিলেক্ট করছেন রেমেডির মধ্যে কোনটা করবেন। স্পেল, হিলিং, ক্যান্ডেল, ব্রেসলেট, অয়েল, ইনসেন্স ইত্যাদি ইত্যাদি কোনটা করবেন। যদি মনে করেন যে তার মধ্যে আমি স্পেল চুজ করেছি, স্পেলের মধ্যেও আবার 4-5টা ভাগ আছে, সেখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চুজ করতে পারেন। মনে রাখবেন, আপনার যেটা ইন্টেনশন, সেই ইন্টেনশনের ওপরেই কিন্তু 5 রকমের স্পেল হয়। সামর্থ্য অনুযায়ী আপনি চুজ করবেন। যেমন ধরুন আপনি আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করতে চান, সেখানে স্পেল আছে, হিলিং আছে, ব্রেসলেট, ক্যান্ডেল, অয়েল, ইনসেন্সের মধ্যে আপনি চুজ করলেন স্পেল করবেন আপনি পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্যে। সেই স্পেলের মধ্যে আবার বেসিক ক্যান্ডেল স্পেল আছে, তার মাধ্যমে আপনি পার্টনার অ্যাট্রাক্ট করতে পারেন। অ্যাডভান্স ক্যান্ডেল স্পেল আছে, তার মাধ্যমেও আপনি পার্টনার অ্যাট্রাক্ট করতে পারেন। বেসিক হুডো আছে, অ্যাডভান্স হুডো আছে, পাওয়ার হুডো আছে, ফুল পাওয়ার হুডো আছে, ডিভাইন লাইট রিচুয়ালস আছে। এগুলো প্রত্যেকটার মাধ্যমেই কিন্তু আপনি সেম ইন্টেনশন আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারেন। তবে আপনি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। মনে রাখবেন, টাকা ধার করে কষ্ট করে কোনো রেমেডি করবেন না। তবে এত কিছুর মধ্যে যেটা না বললেই নয়, সব থেকে পাওয়ারফুল প্রেয়ার বলুন, রেমেডি বলুন, রিচুয়ালস বলুন, ইনোসেন্ট অ্যানিমেলস, রাস্তার পশু পাখি যাদের দেখার মতো কেউ নেই, তাদের যদি আপনি একটু খেতে দেন, তাদের যদি একটু যত্ন করেন, তার থেকে বড় প্রেয়ার কোনো কিচ্ছু হতে পারে না। আপনার স্পেল বুকিংয়ের মোটামুটি 12 ঘন্টা পর থেকেই আমরা প্রসেসিং শুরু করে দিই। স্পেলের জন্যে যা যা ক্যান্ডেল লাগে, যেরকম ইন্টেনশন অয়েল লাগে, হার্ব লাগে, বিভিন্ন ধরনের ফিগার ক্যান্ডেল লাগে, সেগুলো সব কিন্তু আমরা নিজেরা বানাই। এবং আপনার বুকিংয়ের সেই জন্য 12 ঘন্টা পর থেকেই আমাদের কাজ শুরু করতে হয়। কিছু ক্ষেত্রে আমরা স্পেল বুকিংয়ের 5 দিনের মধ্যেও করে দিই, কিছু ক্ষেত্রে আমাদের 15 দিন পর্যন্ত সময় লেগে যায়। কারণ এটা এনার্জির ব্যাপার, যার যতটা এনার্জি লাগে সেটা দিতে হয়। তবে আপনি আর্জেন্ট হিলিং বা আর্জেন্ট স্পেলও বুকিং করতে পারেন।
সেক্ষেত্রে আর্জেন্ট চার্জ এক্সট্রা দিতে হয়। আর্জেন্ট বুকিংয়ের ক্ষেত্রে আমরা 3 দিনের মধ্যেই কিন্তু স্পেল বা হিলিং করে দিই। আমাদের সংস্থা যে কারণে আলাদা সবার থেকে সেটা হচ্ছে আমরা এই হিলিং বা স্পেলের যে রিচুয়ালস সেটা লাইভে দেখাই, অবশ্যই আপনার প্রাইভেসি মেনটেন করে। তার কারণ হচ্ছে অনেক সময় একজনের রিচুয়ালসের ছবি বা ভিডিও একাধিক জনকে পাঠানো হয় তাদের প্রত্যেকের রিচুয়ালসের নাম করে, এবং এই বিষয়টাতে নিজেদেরকে ট্রান্সপারেন্ট রাখার জন্যে আমরা আপনাদেরই দেওয়া কোড নেম, যেটা আপনি ফর্ম ফিল আপের সময় দিচ্ছেন, সেই কোড নেম ধরে লাইভে সেটা দেখাই। ঠিক সেরকমই আপনি যদি কোনো প্রোডাক্ট বুকিং করেন, যেমন ইন্টেনশন অয়েল, সেটা স্পেশাল হোক, অ্যাডভান্স হোক বা বেসিক হোক, ইন্টেনশন ক্যান্ডেল আছে, ব্রেসলেট আছে, আমরা তো শুধুমাত্র আপনার জন্যেই সেটা বানাবো, কোনো রেডিমেড প্রোডাক্ট তো আমরা দেবো না। সেটার জন্যেও সেই জন্যে কারো কারো ক্ষেত্রে 2 দিন বানাতে সময় লাগে, কারো কারো ক্ষেত্রে 15 দিন সময় লাগে। আর প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু কোনো কুরিয়ার সার্ভিস নই, আমরাও কিন্তু কুরিয়ার সার্ভিসের ওপরেই ডিপেন্ড করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 দিনে যেটা পৌঁছে যাওয়ার কথা সেখানে 20 দিন লেগে গেছে। সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট, সেটা যে কোনো কারণেই হোক, কুরিয়ার বয় আপনাকে ফোন করছে না যে কোনো কারণে, অথবা ফোন করছে আপনি ধরতে পারেননি, অ্যাড্রেস ভুল আছে, বারবার করে বলছি যে কোনো কারণেই হোক, যদি আমাদের কাছে ফেরত আসে তাহলে কিন্তু সেকেন্ডবার আপনাকে পাঠানোর জন্যে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে, যেটা প্রথমবার আমরা নিই না। প্রথমবার অল ইন্ডিয়া ডেলিভারি ফ্রি থাকে। কীরকম ডেলিভারি চার্জ? কারণ শুধু ডেলিভারি চার্জ তো থাকে না, সেখানে প্যাকেজিং থাকে, সেখানে এনার্জি দিতে হয়। ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেক প্রোডাক্ট পিছু আপনাকে 200 টাকা, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি যায় প্রোডাক্ট তাহলে প্রত্যেক প্রোডাক্ট পিছু আপনাকে 250 টাকা প্যাকেজিং এবং ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে। এবারে ধরুন আপনার মনে হলো যে না, আমি প্রোডাক্টটা নেব না, তখন আপনাকে আমরা কিন্তু 50% আপনার পেমেন্টের এর থেকে বেশি রিফান্ড দিতে পারবো না, কারণ আপনার প্রোডাক্ট শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন, সেটা তো আর কেউ ব্যবহার করতে পারবে না। তাই সেক্ষেত্রে আপনার পেমেন্টের 50%ই আমরা আপনাকে ম্যাক্সিমাম রিফান্ড করতে পারবো। তবে হ্যাঁ, যদি আপনি ড্যামেজড প্রোডাক্ট পান অথবা প্রোডাক্ট মিসিং থাকে, তাহলে কিন্তু আপনাকে 1 টাকাও এক্সট্রা পে করতে হবে না, সম্পূর্ণ দায়িত্ব তখন আমাদের। সেক্ষেত্রে আপনাকে প্রপার আনবক্সিং ভিডিও কিন্তু পাঠাতে হবে। ভিডিও ছাড়া কোনো রকম রিটার্ন বা রিপ্লেসমেন্ট পসিবল না। এবারে আসি ভিডিওটা কীরকমভাবে আপনাকে পাঠাতে হবে। প্রথমে ফোনে ক্যামেরা অন করে ভিডিও অন করে নিলেন, তারপর শিপমেন্টের ওপরে যেখানে আপনার নাম অ্যাড্রেস লেখা আছে লেবেল, সেই লেবেলটা খুব ভালো করে দেখালেন। আপনার শিপমেন্ট মানে যে প্যাকেটটা, সেটাকে 4টে সাইড দেখালেন, কোথাও ফাটাফুটি কিছু আছে কি না। তারপর ভিডিওটাকে অন রেখেই কিন্তু বক্সটাকে ওপেন করবেন। লক্ষ্য রাখবেন ভিডিও করাকালীন আপনার শিপমেন্ট বা প্যাকেটটি যেন ওই ভিডিওর বাইরে না চলে যায়, পুরো ভিডিওর মধ্যে ওই পুরো প্যাকেটটা সবসময় যেন দেখা যায়। প্রোডাক্টটি আপনি তারপর বের করবেন, ক্যামেরার সামনে ধরবেন এবং চেকও করবেন ক্যামেরার সামনে ভিডিও চলাকালীন। যদি কোনো সমস্যা থাকে আপনি ভিডিওটি আমাদেরকে পাঠাতে পারেন। ঠিক যেভাবে বলেছি সেইভাবে ভিডিও যদি আপনি পাঠান, আমরাও কিন্তু কুরিয়ার কোম্পানির কাছ থেকে কিছু কম্পেনসেশন পেতে পারি, এবং সেই কম্পেনসেশন পেলে আমরাও আপনাকে সেই জন্যেই বিনামূল্যে সেই প্রোডাক্টটি আবারও সেন্ড করতে পারি। আরেকটা বিষয়, রিফান্ড এবং ক্যান্সেলেশনস, যেটা ভাইটাল একটা ব্যাপার থাকে সমস্ত সংস্থাতে। আমাদের সেরকম, যদি আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বুকিংয়ের 6 ঘন্টার মধ্যে সেটাকে ক্যান্সেল করতে চান প্রপার রিজন দেখিয়ে, তাহলে আমরা পুরো রিফান্ড করে দিই।
যদি 6 ঘন্টা পেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা আপনার পুরো পেমেন্টের 3% কেটে নিই। কিন্তু যদি সেটা 24 ঘন্টা পেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা আবারও 50%-এর বেশি কিন্তু ফেরত দিতে পারবো না, কারণ আমরা প্রোডাক্টের প্রসেসিং শুরু করে দিই, সার্ভিসের শিডিউল প্রসেসিং সব শুরু হয়ে যায়, ফলে সেই স্লটটা আমরা আর কাউকেই দিতে পারি না। আমি চেষ্টা করলাম আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি, রিফান্ড রিটার্ন পলিসি এগুলো সংক্ষিপ্ত আকারে বলার। যদি কেউ কোনো জায়গা বুঝতে অসুবিধে হয়, কেউ বুঝতে না পারেন, অবশ্যই পেমেন্টের আগে কাস্টমার রেসপন্স টিমের কাছে ক্লিয়ার করে নিন, কারণ বুঝতেই পারছেন পেমেন্ট হয়ে গেলে যদি আবার 6 ঘন্টা পেরিয়ে যায় তাহলে 3%, যদি 24 ঘন্টা পেরিয়ে যায় আমরা কিন্তু 50% কেটে নিয়ে রিফান্ড করব। কারোর যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস পছন্দ না হয় তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। যদি আমাদের এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনি মানতে পারেন, এগ্রি করেন, সম্মত হন, তাহলেই শুধুমাত্র আমাদের থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেবেন। কারণ আমরা আমাদের ইউজারদের বা সবাইকে সম্মান করতে জানি। আমরা চাই না কোনো রকম আপনাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক। খুব ভালো থাকুন, এটাই আমরা সবসময় চাই। লাস্টে একটা কথা না বললেই নয়, যদি কেউ সামর্থ্যের জন্যে করতে না পারেন, কোনো রেমেডি বা রিডিং নিতে না পারেন, মনে রাখবেন ঈশ্বর, আল্লাহ, গড বা ইউনিভার্স শুধুমাত্র আমাদের একার নন, উনি সবার, আপনারও। আপনিও যদি একটুখানি পশু পাখিদের খাওয়ান, একটু জীব সেবা করেন, অবশ্যই উনি আপনাকে হেল্প করবেন। সেই জন্য মন খারাপ করবেন না। খুব ভালো থাকুন। গড ব্লেস ইউ অল।